হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে, সাউথ সিটি মলে যে ঘুরতে বেড়াতে কেনাকাটা করতে এসেছি তারই একটা ব্লগ নিয়ে। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি যখন বেড়াতে এসেছি, ঘুরতে কেনাকাটা করতে এসেছি সাউথ সিটি মলে। যেদিন এসেছি সেদিন থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেক কিছু ছোট ছোট রেকর্ডিং করেছি, ভিডিও তৈরি করেছি, সেগুলো একসাথে আর দিইনি। একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত, যেটা আমি সব সময় করি, যেখানেই যাই অনেক কিছুই রেকর্ডিং করি, ভিডিও করি, কারণ আমার ইচ্ছা যে সব তোমাদের সাথে শেয়ার করার। যদিও সেটা সবসময় সম্ভব হয় না, কিন্তু ইচ্ছে হয়, তাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বলে অনেক কিছু ভিডিও করি। সেগুলো না একসাথে দিলে তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তাই কয়েকটা পার্টে আমি সবসময় দিই। তো সেই জন্যে তোমাদের সাথে এই সাউথ সিটি মলে বেড়াতে এসেছি, যে ঘুরতে কেনাকাটা করতে এসেছি, সেটাও অনেক কিছু ছোট ছোট রেকর্ডিং করেছি, ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে আগে দুটো ব্লগে শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। আজকে ফুড কোর্টে যাব, কেনাকাটাটা করে নিয়ে পুরো কমপ্লিট হয়নি। এর আগের ব্লগেও তোমাদের বলছিলাম যে কেনাকাটা করব। কেনাকাটা অনেক কিছুই করেছি, আর কিছু এখনও বাকি আছে, বুঝলে, সেগুলো দেখি। ওই জন্যে বারবার না একই জায়গায় ঘুরছি। মানে একটা কিছু হয়তো দেখেছিলাম, তখন ভেবেছি না এটা ঠিক ভাল লাগছে না, দেখি অন্য একটা, কিন্তু এখন দেখছি অন্য একটা আর পাচ্ছি না, তাই আবার এদিক ওদিক ঘুরে দেখছি। তাই মাঝে মধ্যেই দেখবে একই জায়গা দেখতে পাচ্ছ, এই ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখো না, কৌশিক রয়েছে আমার পেছনে, এই দেখো। এইখানে এখন অন্য একটা ফ্লোরে যাচ্ছি, কৌশানির জন্যে একটা জিনিস দেখবো ভাবছি। তো সেটা এখানে পাই কি না দেখি। তখন একবার দেখেছিলাম, তো এখন আরেকবার আসছি। তখন কৌশানির পছন্দ হয়নি, এখন বলছে কি একটা দেখেছে এখানে, সেটা দেখার জন্যে আবার এখানে এই ফ্লোরে এসছি। দেখি কি দেখেছে, কি বলছে, ও কি পছন্দ হয়েছে ওর, এখন বলছে দেখবে, সেটা দেখি। আর এই দেখো, এখানে একটু সিনেমা দেখার ইচ্ছে থাকলেও আজকে উপায় নেই, কারণ আজকে কেনাকাটা করতে এসেছি, সিনেমা দেখলে হবে না। তো তাই এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু আজকে সেটা হবে না। আজকে কেনাকাটা করব, ঘোরাফেরা করব, অনেক কিছু কাজ নিয়ে এসেছি, তো সেগুলো করতে হবে। তো সিনেমা দেখলে হবে? সিনেমা দেখলে এখন হবে না। এই যে কৌশানি যাচ্ছে, ওর পছন্দের কি জিনিস এখানে দেখেছে সেইটা দেখতে, এখন বাইরে থেকেই দেখছে। ও এখানে পড়ানো আছে, সেটা দেখছে, বলছে কৌশিককে যে কোন ড্রেসটা ওর পছন্দ, নিতে চায়, সেটা আগে দেখছে, তারপরে ভেতরে ঢুকে কিনবো, দেখি কি পছন্দ, কি বলছে, আগে দেখে নিই। আলোচনাটা আমি পেছন থেকে শুনছি, তোমাদের দেখাচ্ছি বলে তাই সামনে নেই। কৌশানির পছন্দের জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে চলে এসেছি ওর পছন্দের আরেকটা জায়গা, সেটা হচ্ছে টাইম জোন। সেখানে এখন একটু যাবে, কেনাকাটা সব হয়ে গেছে। সেখানে গিয়ে বলেছিলাম যে আগে কেনাকাটা হয়ে যাক, তারপরে যাব, যে কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে টাইম জোনে যাবে, এখন না। সেটাই এখন করছি। এই দেখো, চারদিকটা দেখাচ্ছি তোমাদের ভালো করে একটু। এই যে এখন টাইম জোনে একটুখানি টাইম পাস করবে আর কি, মানে ওর কী ইচ্ছে জানি না, সেগুলো করা হয়ে গেছে। হয়ে এখন এবারে ফাইনালি সবারই একটু খিদে ভাব হয়েছে, তো সেইটা দেখি এখন ফুড কোর্টে গিয়ে একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খাবো। খুব একটা ভারী কিছু খাবো না, কারণ লাঞ্চের টাইম ঠিক হয়নি, লাঞ্চটা একটু পরে করব। লাঞ্চ এখন করব না, এখন গিয়ে একটু হালকা কিছু, মানে হালকা ফুলকা যাকে বলে সেরকম কিছু একটু খাবো। তো এখন যাচ্ছি ফুড কোর্টে, দাঁড়াও দেখি কি আছে। কৌশানি বলছে টাইম জোনে আরেকবার যাবে, কি একটা দেখেছে করবে, দেখি। এই দেখো আবার এসছে টাইম জোনের ভেতরে, ওর একটা কী করার ইচ্ছে ছিল, তখন ভিড় ছিল করতে পারেনি, এখন আবার এসছে, সেটা করে আবার বেরিয়েছে। এই চলছে, বুঝেছো তো।
ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম, এখন রেস্টুরেন্টগুলো আবার দেখছে। রেস্টুরেন্টে এখন খাবো না, এখন বললাম যে একটু হালকা ফুলকা কিছু খাবো, খেয়ে ফাইনাল যে কেনাকাটাগুলো রয়েছে আর কি কিছু বাকি সেগুলো করব, করে তারপরে এই দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে দেখতে পুরো মলটা। ওই যে ওপরে ফুড কোর্ট, ওখানে যাবো গো এক্ষুনি, যা দেখি। এখন এই উপর থেকে না ভিউটা এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়। খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে, দেখো পুরোটা বেশ ভালো লাগছে দেখতে। কৌশিক আর কৌশানীকে বললাম যে তোমরা একটু ভালো করে দাঁড়াও, একটু ফটো সেশন করে নিই, এত সুন্দর লাগছে দেখতে, ভালো একটু ফটো সেশন করি, সেটাই করছি। খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। ফটো সেশন সেরে এখন ফুড কোর্টের উদ্দেশ্যে চলেছি। এই দেখো কৌশিক কৌশানী আসছে, আমার পেছনেই আছে। এখন ফুড কোর্টে চলে এসছি। ফুড কোর্টের এই দিকে সমস্ত রেস্টুরেন্ট আছে, আর ওই দিকে তো ওপেন সব বসে খাওয়ার জায়গা রয়েছে। এখন রেস্টুরেন্টগুলো দেখছি, এখন এখানে খাবো না, খাবো একটু পরে। এখন জাস্ট ওই যে বললাম হালকা ফুলকা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খাবো। ফুড কোর্টের দিকে যাচ্ছি, এই দেখো এইখানে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে, এইখানে পরপর সব রেস্টুরেন্ট রয়েছে, সেইগুলোতে এখন খাচ্ছি না, তোমাদের তো বললাম। এখন ফুড কোর্টে কিছু একটু খাবো, কারণ সবারই খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ আগে এসছি তো, আজকে সকাল সকাল চলে এসেছিলাম যাতে একটু ফাঁকা থাকে। যে কৌশিক কৌশানী আবার চলেছে রেস্টুরেন্টের দিকে, সব ওরা চুজ করছে যে কি খাবে লাঞ্চে, কোথায় খাবে সেটাই দেখছে ঘুরে ঘুরে। বললাম আগে ফুড কোর্টে চলো কিছু খেয়ে নিই, তারপরে দেখবে যখন লাঞ্চ করব তখন দেখবে। বলছে না এখন চুজ করে রাখছি তারপরে খাবো। এই দেখো এখন ফুড কোর্টের দিকে এগোচ্ছি, আর এখান থেকেও খুব ভালো লাগছে পুরো মলটা দেখতে। এই যে খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা আজকে, সেই জন্য না আরও ভালো লাগছে গো দেখতে। দেখো পুরো ফাঁকা, এখনও মানে লাঞ্চ আওয়ারটা হয়নি তো, হলে ভিড় হয়ে যাবে। এখনও ফাঁকা রয়েছে ফুড কোর্টের চারিদিকটাই দেখছি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই, মানে একদম ফাঁকা না, কিন্তু যেরকম ভিড় থাকে আর কি সব সময়, সেই ভিড়টা এখনও হয়নি। এখনও তো বেশ অনেকটাই সকালবেলা, লাঞ্চ আওয়ার হলে ভিড়টা হবে। কিন্তু সাজিয়েছে খুব সুন্দর, কি ভাল লাগছে দেখো দেখতে, খুব ভালো লাগছে, এত সুন্দর সাজিয়েছে না, এটাই সবচেয়ে ভালো লাগছে। ফুড কোর্টটা পুরো সাজিয়েছে, ফুড কোর্ট কেন পুরো মলটাই সাজিয়েছে খুব সুন্দর করে। ফুড কোর্টটা বেশি সুন্দর লাগছে দেখতে, আসলে অনেকটা এরিয়া তো, আর এত সুন্দর সাজিয়েছে দেখতে ভালো লাগছে। যে বললাম না এখনও সেরকম ভিড় হয়নি, লাঞ্চ আওয়ারটা হলে ভিড় হয়ে যাবে। তো দেখি একটু কিছু খাবো, বুঝলে কী খাই দেখি, অনেক কিছু তো রয়েছে। এখন স্ন্যাক্স জাতীয় কিছু একটু নেব, আগে ঘুরে দেখি কি আছে না আছে, দেখে তারপরে খাবো।
আগে একটু বসি, বুঝলে, কারণ খাবার তো চুজ করে অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু একটু সময় লাগবে বললো 15-20 মিনিট, তাই একটু বসা যাক। কৌশিক কৌশানীর খুব একটা ভালো লাগছে না, কারণ ওদের তো মেনু কার্ড চাই না, মেনু কার্ড দেখে সব মুখস্থ করে তারপরে ওরা অর্ডার দেয়। এখানে তো মেনু কার্ডের ব্যাপার নেই, তো ঘুরে ঘুরে দেখে ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে, আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছি, কিন্তু সব জায়গাতেই বললো যে 15-20 মিনিট সময় লাগবে। তাই এখন বসে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, অপেক্ষা করছি আর তোমাদেরকে দেখাচ্ছি ফুড কোর্টটা। মানে ফাঁকাই বলতে পারো, খুব ভিড় হয়নি এখনও। ওই যে বললাম না, লাঞ্চ আওয়ার হয়নি, তো লাঞ্চ আওয়ার হয়ে গেলেই ভিড় হয়ে যাবে। যাকগে, এখন বসে অপেক্ষা করি, আর তারপরে আর অল্প সামান্য কিছু কেনাকাটা বাকি আছে, করে তারপরে লাঞ্চ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।